নমস্কার, আমি শিখা। ওয়েলকাম টু শিখা কিচেন ব্লগ। আজকের রেসিপি মালপোয়া। এবার মালপোয়া বানানোর জন্য ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, কলা নিয়েছি, কাজু, কিশমিশ, সামান্য মৌরি, চিনি, নারকেল। এবার আমি আর ভাজার জন্য সাদা তেল। এবার আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এবার ময়দার মধ্যে সুজিটা দিয়ে দিলাম, নারকেল কুড়োটাও দিয়ে দিচ্ছি, চিনিটা সামান্য পরিমাণে দিলাম, কারণ ওটা রসে ভিজাবো। আর এর মধ্যে মৌরিটা দিয়ে দিলাম, কাজু, কিশমিশ, কাজুটাও দিয়ে দিলাম, আর এই কলাটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। এর মধ্যে সামান্য দুধ দিলাম, দুধটা জাল করে রেখেছি, এর মধ্যে দুধ দিলাম। এবার পরিমাণ মতো জল দেব, দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। পাশে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, এর মধ্যে চিনির রসটা দেবো, পরিমাণ মতো জল দিচ্ছি, জলের মধ্যে দুটো এলাচ দিলাম আর চিনিটা দিয়ে দিলাম রসটা করার জন্য। পাশে গ্যাসটা ধরাচ্ছি মালপোয়াটা ভাজার জন্য। এদিকে রসটাও হয়ে এসেছে, রসটাও প্রায় হয়ে এসেছে। ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার এটা ভাজার জন্য আমি তেল দিচ্ছি, সাদা তেলে এটা ভেজে নেব মালপোয়াটা। রসটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এদিকে তেলটাও গরম হয়ে এসছে, এবার মালপোয়া ভাজার জন্য প্রথমে একটা ভাজি, তারপর দেবো। এটা একটু ভাজা হয়ে গেছে, এবার এটা উল্টে দিচ্ছি।
এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে রসে দিয়ে দিলাম, বাকিগুলো ভাজবো। এইভাবে একটা একটা করে বাকিগুলো সব ভেজে নেব। একসঙ্গে দুটো তিনটে করে দিই। এবার এটা রস থেকে তুলে নেব। এবার তিনটে করে একসাথে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এগুলো রসে চোবানো আছে, এবার একটা একটা করে রস থেকে এইভাবে তুলে নেব। এইভাবেই বাকিগুলো সবকটা ভেজে নেব। মালপোয়া বানানো হয়ে গেছে। মালপোয়া বানানো হয়ে গেছে। এইরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আপনারা শিখা কিচেন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। নমস্কার।